বন্ধুরা, আমাদের না যত তাড়াতাড়ি মাছ করব মনে হয় এই গরমে ততই ভালো। মাছ রাঁধলে এই গরমে আর রান্নাঘরে থাকতে ইচ্ছা করছে না, তো খুব কষ্ট। তা কয়েকটা মাছ আছে যেগুলো খুব অনেক কিছু আয়োজন ছাড়াই খুব তাড়াতাড়ি রাঁধা যায়। তার মধ্যে পমফ্রেট যেটা আমরা খাই, পমফ্রেট মাছটাও অন্যতম মাছ। অথচ জানো, তোমরা তো সকলেই জানো যে স্বাদে কি দারুণ। তো খুব তাড়াতাড়ি রাঁধার জন্য আমি আজকে পমফ্রেটটাই করছি। ভীষণ তাড়াতাড়ি টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে কালো জিরে দিয়ে হয়ে যাবে। তো তোমাদের সাথেই শেয়ারও করলাম। তোমরা নিশ্চয়ই এরকমভাবে অনেকেই খাও, আবার অনেকে খুব পেঁয়াজ রসুন দাও, কিন্তু আমি না খুব একটা পেঁয়াজ রসুন খেতে পারি না সবসময়। অকেশনালি বেশি খাবার চেষ্টা করি, কারণ আমাদের তো বয়স হয়েছে, ডাইজেশনের একটা চরম ব্যাপার থাকে আর কি। যত হালকা করতে পারবো ততই ভালো। তো তোমরাও নিশ্চয়ই এইভাবে করো। মোস্ট ইজি প্রসেস আমি যেটা দেখাচ্ছি বা করছি, সেটা আমি জানি আমার সব বন্ধুরাই করে, মোস্ট কমন। কিন্তু তাও ওই যখন রাঁধছি তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো টমেটোটা দেওয়া হয়ে গেছে। কিছুই না, কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, মাছ ভাজা তেলটাতে। তারপরে টমেটোটা দিয়ে দিলাম, নুন আর টমেটো। আলাদা করে নুন দেবো না, তো নুন আর টমেটোটা দিয়ে দিলাম। এরপরে নুন হলুদের সামান্য, আবার ওটাকে দুটোকে ব্যালেন্স করে দিয়েছি। ওটা একটু সামান্য নুন দিয়ে বেটেছি, আর এখানে আবার হলুদের সাথে সামান্য একটু নুন মিশিয়ে নিয়েছি। নুন বেশি হবে না। এই হচ্ছে মোটামুটিভাবে রান্নাটার একটা গল্প, আজকের গল্প তোমাদের সাথে, আজকের গল্প। দেখো রাঁধতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি সবসময় রান্না করতে পারছি না। একদম ইজি প্রসেস, কিন্তু একটু ভালো স্বাদে খেতে গেলে খুব তাড়াতাড়ি রান্নাটা হবে, আবার খুব ভালো স্বাদে। তাতে কিন্তু পমফ্রেটের কিন্তু জুড়ি মেলা ভার। দেখো আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। রসনায় তো একটু বাসনা থাকেই, বলো, যত সিম্পল করি না কেন। দেখো একটু বিরতির পর চলে এলাম আবার। একদম তৈরি হয়ে গেছে আমার মাছটা। এবার নামাবো খুব ইজিলি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। বাস একদম তাড়াতাড়ি হয়ে গেল। সামান্য উপকরণে কিন্তু অসম্ভব ভালো স্বাদ হবে, যেহেতু এটা কালো জিরে, কাঁচা লঙ্কা, ধনেপাতার ঝোল। তো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি সঞ্চিতা, ইনক্রেডিবল ইউটিউব জার্নি থেকে তোমাদের কাছে এসেছিলাম। সবাই ভীষণ ভালো থেকো, অনেক অনেক ভালো থেকো। আর প্রচুর শুভকামনা জানিয়ে আমার বন্ধুদের কাছ থেকে আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবে, কেমন? টাটা। আমার মাছটা কেমন দেখতে হয়েছে বলো? দারুণ দেখতে লাগছে না? একবারে তৈরি হয়ে গেছে। জানো, এরকমভাবে রাঁধলে কিন্তু শুধু দেখতে দিয়ে কিছু হবে না, খেতেও টেস্ট হতে হবে। তো দেখো, এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তোমরা সকলেই এই প্রসেস করো আমি জানি, তবুও বললাম, কেমন? তো টাটা।